হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সকলকে আমার চ্যানেলে। আমি তমালি। তো সঠিকভাবে পরিচর্যা করার অভাবে বা দীর্ঘদিন পার্লারে গিয়ে ফেসিয়াল করার সুযোগ পাওনি এবং স্কিনটা খুব ডাল হয়ে গেছে, স্কিনটা খুব প্রাণহীন হয়ে গেছে, স্কিনের সজীবতা কমে গেছে, তাই তো? এই সমস্ত সমস্যায় তুমি সাফার করছো। যদি এটাই তোমার সমস্যা হয়ে থাকে তাহলে আজকে আমি তোমার সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। আজকে আমি এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস তোমাদের ঘরেই আছে এবং এটা দিয়ে খুব সুন্দর করে তুমি একদম স্টেপ বাই স্টেপ, একদম পার্লারে গিয়ে যেভাবে তোমরা ফেসিয়াল করো ঠিক সেইভাবে বাড়িতে বসেই করে নিতে পারো একটা হোম ফেসিয়াল, এবং যাতে তোমরা পাবে একদম ইনস্ট্যান্ট গ্লো। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু আমি একদম সত্যি কথা বলছি। চলো ভিডিওতে যাব যে কিভাবে আমি ঘরে উপস্থিত কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এমন কিছু ফেস প্যাক, ক্লেনজার, টোনার, স্ক্রাব সবকিছু বানাচ্ছি এবং কিভাবে এগুলোকে ইউজ করছি এবং কিভাবে একেবারে একটা ডাল ফেসকে গ্লোয়িং ফেসে পরিণত করে দিচ্ছে এই হোম রেমেডি, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওতে যাব, কিন্তু তার আগে তোমরা যেটা করবে, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো ভিডিওতে চলে যাই। এটা তৈরি করার জন্য প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি একটু বেসন নিয়ে নিলাম, যেটা আমাদের সবার ঘরেই থাকে। তার সাথে সাথে এটাতে আমি একটু 1 চিমটে হলুদ গুঁড়ো দিলাম এবং এগুলোকে মেশানোর জন্য আমি এখানে রোজ ওয়াটার ইউজ করছি। ভালো করে যেটুকু পরিমাণ রোজ ওয়াটার দরকার এটাকে একটা পেস্ট বানানোর জন্য, সেই রকম পরিমাণ রোজ ওয়াটার তোমরা নেবে এবং এটাকে গুলে নেবে। গোলার পরে এটা যখন একটা ফেস প্যাক তৈরি হয়ে গেল তখন এটা তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। তো আমার এখানে এই ফেস ক্লেনজারটা তৈরি হয়ে গেছে এবং এটা আমি আমার ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটাকে পুরোটা অ্যাপ্লাই করার পর পুরো ফেসে লাগানোর পরে 10 থেকে 15 মিনিট আমি এটা রেখে দেব এবং 10 থেকে 15 মিনিট বাদে আমি এটা ধুয়ে আসবো। তো 15 মিনিট হয়ে গেছে, এবার আমি আমার ফেসটা ধুয়ে চলে আসছি। একদম পরিষ্কার নর্মাল জল দিয়ে ধুয়ে আসবো। তো এখানে আমি আমার ফেসটা ধুয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফেসে কি পরিমাণ গ্লো দেখা যাচ্ছে। আমি এই ক্লেনজারটা লাগানোর আগে আমার ফেসটা যেরকম ডাল লাগছিল, এখন এটা লাগানোর পরে এবং মুখটা ধুয়ে আসার পরে মুখটা কিন্তু অনেক গ্লোয়িং লাগছে এবং পরিষ্কার লাগছে। তোমরা আশা করি ভিডিওতে সেটা বুঝতে পারছো। নেক্সট স্টেপ হচ্ছে আমি একটা ডিআইওয়াই স্ক্রাব বানাবো। এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটু ওটসের সাথে আমি এখানে মিক্স করলাম একটু দুধ, যাতে এটা গুলতে পারে। খুব সামান্য পরিমাণে আমি কাঁচা দুধ নিলাম এবং নিলাম একটু মধু। তো এই ওটস, দুধ আর মধুটা আমি ভালো করে মিক্স করলাম। মিক্স করার পর এইটা আমি আমার হাত দিয়ে আস্তে করে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করছি এবং ধীরে ধীরে খুব হালকা করে এটাকে ম্যাসাজ করছি। বিশেষ করে নাকের চারপাশের এরিয়াগুলোতে এবং চিনের এরিয়াগুলোতে তোমরা একটু বেশি ফোকাস করবে, কারণ এই জায়গাগুলোতে যেহেতু ব্ল্যাক হেডস থাকে আমাদের, তো সেই কারণে এই জায়গাগুলো একটু বেশি করে পরিষ্কার করা দরকার। তো এইভাবে ধীরে ধীরে আমি আমার পুরো ফেসে স্ক্রাবটা লাগিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করছি। এটা বেশিক্ষণ ম্যাসাজ করার দরকার নেই, মোটামুটি 2 মিনিট মতন ম্যাসাজ করলেই হবে। তারপরে তোমরা এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে চলে আসবে। তো আমার এখানে ম্যাসাজ করা হয়ে গেছে 2 মিনিট। আমি এবার আমার মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসছি। আমি আমার মুখটা ধুয়ে এসেছি, এবার আমি লাগাবো মাস্ক। এই মাস্ক বানানোর জন্য বেশি কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র একটু হানি নিলাম এবং এর মধ্যে একটু 1 চিমটে মতো টারমারিক পাউডার দিলাম। এই দুটোকে আমি ভালো করে মিক্স করলাম। ভালো করে মিক্স করে খুব সুন্দর করে পুরো ফেসে পাতলা লেয়ার করে আমি লাগিয়ে দিলাম।
এবং এটা লাগানোর পরে আমি 5 থেকে 10 মিনিট এটা রেখে দেবো। 10 মিনিট বাদে গিয়ে আমি মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে আসবো। তো এবার আমি আমার ফেসটা ধুয়ে চলে এসেছি নর্মাল জল দিয়ে। নেক্সট আমি লাগাবো টোনার। টোনারের জন্য আমি একেবারে ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে একটু গ্রিন টি নিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে ঠান্ডা করে সেইটা আমি ছেঁকে নিয়েছি। অল্প একটু জলের মধ্যে একটা গ্রিন টি এর যে পাতাগুলো থাকে সেগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এই টোনারটা বানিয়ে নিয়েছি। জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছেঁকে নিয়েছি। এবার তুলোর সাহায্যে আমি এই টোনারটা কিন্তু আমার সারা মুখে অ্যাপ্লাই করব। তুলোটা আমি এই জলটা দিয়ে ভিজিয়ে নিলাম এবং ভিজিয়ে নেওয়ার পর এটা আস্তে আস্তে করে আমার ফেসে ট্যাপ করে করে আমি পুরো ফেসে এই টোনারটা লাগিয়ে নেব। টোনারটা আমার ফেসে সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবারে আমি আমার ডেইলি ময়শ্চারাইজার লাগিয়ে নেব, যেটা আমি নর্মালি সব দিন লাগিয়ে থাকি ঘরে। তো সেই ময়শ্চারাইজারটা এবার আমি আমার ফেসে ভালো মতো লাগিয়ে নিলাম। এবার ময়শ্চারাইজার লাগানোর পরে আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নেব, যেহেতু এখন দিনের বেলা তাই আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। তোমরা যদি এই রেমেডিটা রাতে ফলো করো তাহলে তোমাদের কিন্তু সানস্ক্রিন লাগানোর দরকার নেই। যেহেতু আমি দিনের বেলায় করছি তাই আমি সানস্ক্রিন লাগিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমার ফেসে কিরকম গ্লো দেখা যাচ্ছে। যে পরিমাণ ডাল আমার ফেসটা আগে লাগছিল সেই তুলনায় ফেসটা কিন্তু অনেকটা গ্লোয়িং লাগছে এখন, সেটা আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পারছো। তো চটপট তোমরাও এই রেমেডিটা বাড়িতে ফলো করো, দেখবে তোমরাও ইনস্ট্যান্ট গ্লো পেয়ে যাবে ফেসে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা দেখলে যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি ঘরে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এতগুলো ক্লেনজার, টোনার, তারপরে স্ক্রাব এত কিছু বানালাম এবং সেগুলো নিজের ফেসে আমি অ্যাপ্লাই করলাম এবং কিভাবে কিভাবে করতে হবে সেটা একদম সবকিছু তোমাদের ডিটেলে দেখালাম, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা যখন বাড়িতে এই রেমেডিটা ফলো করবে তাতে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সবকিছু আমি ভিডিওতে কিন্তু ডিটেলে বলেছি এবং দেখিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরাও তোমাদের বাড়িতে এই রেমেডিটা ফলো করতে পারো। ঠিকঠাক ভাবে পরিচর্যা করার অভাবে তোমাদের ফেস যদি ডাল হয়ে গিয়ে থাকে বা ফেসে যদি সজীবতা কমে গিয়ে থাকে তাহলে এই রেমেডিটা অবশ্যই ফলো করো এবং দেখবে যে খুব সুন্দর তোমাদের স্কিন কিন্তু আবার প্রাণোচ্ছল হয়ে যাবে। তো এরকমই ভিডিও আমি আবার নিয়ে চলে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের চারপাশের পরিবেশের খেয়াল রেখো। আজকের মতো টাটা।